প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। স্যারও ভালো আছে। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সময়ের একটি সমসাময়িক কবিতা, এবং এই কবিতাটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তাতে আপনাদের লাভ হচ্ছে, এই কবিতাটি দেখে পড়ে নিচে কমেন্ট করবেন। সবার কমেন্ট থেকে লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তিদেরকে আমরা পুরস্কৃত করব। লটারির মাধ্যমে যে প্রথম হবেন তিনি পাবেন একটি আকর্ষণীয় মোবাইল সেট। কমেন্ট করে লটারির মাধ্যমে যে দ্বিতীয় স্থান অধিকার করবেন তিনি পাবেন একটি হাত ঘড়ি, এবং কমেন্ট করে লটারির মাধ্যমে যে তৃতীয় স্থান অধিকার করবেন তিনি পাবেন একটি চার্জার ফ্যান। তো বন্ধুরা, অতীব জরুরি এই ক্লাসটি এবং এই কবিতাটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং দেখে এই বিষয়ে নিচে কমেন্ট করবেন। আমরা কমেন্টকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারীদেরকে এইসব পুরস্কারগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের যে কবিতাটি, সেই কবিতাটির নাম হচ্ছে কোথায়। কবিতাটির নাম কোথায়, অর্থাৎ কোন জায়গায়। লিখেছেন মেজবা উদ্দিন মারুফ। তিনি লিখেছেন, কোথায় আমার সোনা মানিক নারী ছেঁড়া ধন, এখনো কি শেষ হয়নি তার কোঠা আন্দোলন। কত সময় পেরিয়ে গেল ফিরে এলো না, ফোন কলেও জানতে চায়নি কেমন আছি মা। কখনো সে আমার সাথে এমন করেনি, লম্বা সময় কাছে থেকে দূরে সরেনি। আলোর মাঝেও আধার দেখছি নিজের চারিপাশ, বাজান আমার আছে নাকি হয়ে গেছে লাশ। বন্ধুরা, কবিতাটি আমরা আবার পড়ছি। কবিতাটির নাম কোথায়, লিখেছেন মেজবা উদ্দিন মারুফ। কোথায় আমার সোনা মানিক নারী ছেঁড়া ধন, এখনো কি শেষ হয়নি তার কোঠা আন্দোলন। কত সময় পেরিয়ে গেল ফিরে এলো না, ফোন কলেও জানতে চায়নি কেমন আছি মা। কখনো সে আমার সাথে এমন করেনি, লম্বা সময় কাছে থেকে দূরে সরেনি। আলোর মাঝেও আধার দেখছি নিজের চারিপাশ, বাজান আমার আছে নাকি হয়ে গেছে লাশ। বন্ধুরা, কবি মেজবা উদ্দিন মারুফ তিনি একজন বাংলাদেশের বিখ্যাত কবি। তিনি কোথায়, কোন জায়গায়, এই শিরোনামে একটি বর্তমান সময়ের উপর বেসিস করে একটি কবিতা লিখেছেন। তিনি লিখেছেন, কোথায় আমার সোনা মানিক নারী ছেঁড়া ধন। মা, তিনি বলতেছেন তার নারী ছেঁড়া ধন সোনা মানিক ছেলেটির কথা, যে সে কোথায় কোথায় গেল আমার নারী ছেঁড়া ধন সোনা মানিক। এখনও কি শেষ হয়নি তার কোঠা আন্দোলন। বর্তমানে কোঠা আন্দোলন চলছে। সেই কোঠা আন্দোলনে যে ওনার কি এখনও সেই কোঠা আন্দোলনের কাজটুকু শেষ হয়নি, সেই কথাটাই মা বলেছে তার সোনামানিককে। কত সময় পেরিয়ে গেল ফিরে এলো না, অনেক সময় পেরিয়ে গেছে এখনও সে ফিরে আসছে না। ফোন কলেও জানতে চাইনি কেমন আছি মা, আমি যে তার মা, এই খোকার মা, এই ছেলের মা, এই সোনামানিকের মা, কেমন আছি। একটি ফোন কল করেও ছেলে জানতে চায়নি তার মায়ের খবর। কখনো সে আমার সাথে এমন করেনি, লম্বা সময় কাছে থেকে দূরে সরেনি। এই কাজ, এই কর্মতে যে সে গেছে, এমন কাজটি সে কখনো করেনি। আর এত লম্বা সময় সে আমার কাছ থেকে কোথাও সরেনি। আলোর মাঝেও আধার দেখছি নিজের চারিপাশ, আমি এত আলোর মধ্যেও অন্ধকার দেখছি আমার চারপাশে। বাজান আমার আছে নাকি হয়ে গেছে লাশ। মায়ের আশঙ্কা যে তার ছেলে কি আবার লাশ হয়ে গেছে কিনা। বন্ধুরা, এই ছিল কবিতাটি। চলুন কবিতাটি আবার পড়ি। কোথায়
লিখেছেন মেজবাউদ্দিন মারুফ, কোথায় আমার সোনামানিক নারী ছেঁড়া ধন, এখনো কি শেষ হয়নি তার কোঠা আন্দোলন, কত সময় পেরিয়ে গেল ফিরে এলো না, ফোন করলেও জানতে চায়নি কেমন আছি মা। কখনো সে আমার সাথে এমন করেনি, লম্বা সময় কাছে থেকে দূরে সরেনি, আলোর মাঝেও আধার দেখছি নিজের চারিপাশ, বাজান আমার আছে নাকি হয়ে গেছে লাশ। বন্ধুরা, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে আমাদের এই ক্লাসটি, আমাদের এই কোথায় কবিতাটি দেখছেন, তাদের সবাই কবিতাটি দেখে এই কবিতার সার মর্ম অথবা যে কোনো বিষয়ে কমেন্ট করুন। আপনাদের কমেন্টগুলো নোট করে একটি লটারির মাধ্যমে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তিকে পুরস্কৃত করব। বন্ধুরা, আবারও জানিয়ে দিচ্ছি, প্রথম যে হবেন লটারির মাধ্যমে সে পাবেন একটি আকর্ষণীয় মোবাইল সেট, দ্বিতীয় যে হবেন লটারির মাধ্যমে তিনি পাবেন একটি হাত ঘড়ি, এবং কমেন্ট করে লটারির মাধ্যমে যে তৃতীয় স্থান অধিকার করবেন তিনি পাবেন একটি চার্জার ফ্যান। তো আশায় থাকুন কে এই লটারির মাধ্যমে বিজয় অর্জন করে পুরস্কার পাবেন। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থেকে এই ক্লাস দেখবেন এবং লটারিতে অংশগ্রহণ করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে নাগাদ ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।